আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সি প্লাস প্লাসে স্ট্রিং রিলেটেড কিছু কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করব। তো শুরু করা যাক। আমরা প্রথমে একটা স্ট্রিং নেই কিভাবে সি প্লাস প্লাসে, হয়তো এরকম করে নেই ক্যারেক্টার স্ট্রিং, এখানে সাইজ দিয়ে এভাবে স্ট্রিং নিতে পারি। আর না হয় আমরা এখানে আরেকভাবে স্ট্রিং নিতে পারি, সেটা হলো গিয়ে স্ট্রিং এস, মানে একটা স্ট্রিং নিয়ে নিছি। আর এই স্ট্রিংটা হলো হেডার ফাইলটা হলো কি হ্যাশট্যাগ ইনক্লুড স্ট্রিং। ওকে, তো আমরা এখানে এই স্ট্রিংটা নিছি। তো নেওয়ার পর এখন আমরা যখন এই স্ট্রিংটা ইনপুট নিব, লাইক আমরা ইনপুট নিই কিভাবে, সি ইনপুট। হ্যাঁ, তো স্ট্রিং ইনপুট নিলাম। নেওয়ার পরে এখন আমরা জাস্ট আউটপুট যখন এটা সি আউটপুটে যখন এটা দেখবো, ওকে, আমরা এখানে স্ট্রিং নিছি, স্ট্রিং ইনপুট নিছি, স্ট্রিং আউটপুট নিছি। এখন আমরা জাস্ট যখন এটা আমরা রান করব, এখানে আমি একটা স্ট্রিং দিতেছি আর আই এফটি রিফার। তো যখন আমি রিফার দিতেছি, আমরা এটা কিন্তু কাজ করতেছে, মানে ইনপুট যেটা দিছে আউটপুটে দেখা যাচ্ছে। কিন্তু যখন আমি এখানে একটা স্পেস দিয়ে কিছু লিখবো, লাইক রিফাত হাসান লিখবো, রিফাত হাসান হাসান লিখবো, তখন কিন্তু আমার স্পেসের পরে আমার কিন্তু আর ইয়াটা দেখাইতেছে না, মানে ওয়ার্ডটা দেখাইতেছে না, শুধু রিফাতে দেখাইতেছে, হাসানটা কিন্তু দেখাইতেছে না। তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা কিভাবে ইনপুট নিতে পারি সেটা দেখবো। আমরা এখানে ইনপুট নিতে পারি এইভাবেই। এখানে হলো আমরা গেট লাইন, সরি গেট লাইন, এখানে আমি গেট লাইনের ভিতরে সি ইনপুট দিব আর স্ট্রিং এর নামটা দিয়ে দিব। হ্যাঁ, এভাবে আমরা ইনপুট নিলে আমাদের স্পেসটা শো করবে, স্পেসের পরের ওয়ার্ডটাও শো করবে। লাইক এখানে আমি যদি রিফাত হাসান দেই, আর আই রিফাত এস এ হাসান, তো যদি দেই এখানে আমার রিফাত হাসানই দেখাইতেছে, যে রিফাত হাসান, মানে স্পেসের পরেও আমার ওয়ার্ডগুলো দেখাইতেছে। তো এভাবে আর কি স্ট্রিংটা ইনপুট নেওয়াটা ভালো আমাদের সি প্লাস প্লাস এর ক্ষেত্রে। আর সি এর ক্ষেত্রে আমরা গেট দিয়ে আর কি আমরা নিতে পারি গেট ফাংশন দিয়ে, কিন্তু গেট ফাংশনে একটু ঝামেলা আছে, সেটা হলো যে নিউ লাইন মাঝে মধ্যে আর কি একটা গ্লিচ হয়ে যায় বা ভাগ হয়ে যায়। ওইটার কনসেপ্টটা মানে আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন ওটা কেন হয়। যাই হোক, ওখানে এখন যাবো না। তো আমরা এভাবে আর কি একটা স্ট্রিং নিতে পারি, ফুল একটা স্ট্রিং এখানে ইনপুট নিতে পারি। এখন এখন আমি যদি আরেকটা জিনিস চাই, আমি স্ট্রিং কম্পেয়ার যদি করতে চাই, হ্যাঁ, দুইটা স্ট্রিং নিব। এখানে আমি একটা S1 নিলাম, নিলাম, আর একটা হলো আমি S2 নিলাম। আচ্ছা, এটা 1 দিয়ে দিই, S1 S2 নিলাম। তো দুইটা স্ট্রিং যখন আমি নিলাম, এখন এই দুইটা স্ট্রিং আমি কম্পেয়ার করতে দিতেছি। তো কম্পেয়ার করার জন্য এখানে আমি আবার এই সেকেন্ড স্ট্রিংটা ইনপুট নেওয়ার জন্য আমি এখানে সেম কাজটা করলাম সেকেন্ড স্ট্রিং এর ক্ষেত্রে, S2 দিলাম। আচ্ছা, দুটো স্ট্রিং এখন কম্পেয়ার করতে যেতেছি। আমরা সি তে কিভাবে কম্পেয়ার করতাম, আমরা এখানে সি ল্যাঙ্গুয়েজ আমরা কম্পেয়ার করতাম হলো কি স্ট্রিং সিএমপি, মানে এই ফাংশন দিয়ে আমরা কম্পেয়ার করতে পারতাম। তো এই ফাংশন দিয়ে আমরা কম্পেয়ার করতে পারতাম, বাট আমাদের সি প্লাস প্লাসে কিন্তু এই ফাংশনের ব্যবহার করার কোনো প্রয়োজনই নাই। আমরা এখানে চাইলে এভাবে আর কি আমরা কম্পেয়ার করতে পারি, ইফ S1 ইকুয়ালস টু S2 হলে আর কি আমার এটা কম্পেয়ার হয়ে যাবে। তো আমরা এটা আর কি এভাবে কম্পেয়ার করতে পারি। তো এখানে যদি আমি দেখি যে দুটো স্ট্রিং কম্পেয়ার করবো, এখানে যদি আমার দুটো স্ট্রিং সমান হয় তাহলে এখানে আমি প্রিন্ট করবে হলো কি ইকুয়াল। আচ্ছা, তো দুইটা স্ট্রিং এখানে কম্পেয়ার করা হইতেছে। এখন আমি যদি এখানে রান দেই, তাহলে এখানে যদি আমি দেই রিফাত হাসান, প্রথম স্ট্রিং দিলাম, এখন সেকেন্ড স্ট্রিং দিব রিফাত সেন্ড হবে হাসান। তো এই যে আমার স্ট্রিং কম্পেয়ার হয়ে গেছে, দুইটা স্ট্রিং সমান, যার কারণে আমার এখানে ইকুয়াল দেখাইতেছে। হ্যাঁ, তো আমরা চাইলে এটার ছাড়াও আমরা করতে পারি যে ইফ এলস, এটা মানে সবচেয়ে সহজ মেথড। আর এটা ছাড়াও আমরা করতে পারি, সেটা হলো যে ফর লুপের মাধ্যমে আই আই ইনিশিয়ালাইজ করে আর কি আমরা প্রত্যেকটা ক্যারেক্টার আর কি কম্পেয়ার করে আমরা দেখতে পারি। তো ওই মেথড এখন যাবো না, এটা আর কি সহজ মেথড, এই জন্য আর কি এটা আমি দেখাই দিলাম। তো আমরা হলো স্ট্রিং কম্পেয়ার করার জন্য স্ট্রিং
যে একটা ফাংশন আছিল ওইটা আর কি আমরা সি তে ইউজ করতাম, বাট আমাদের সি প্লাস প্লাসে ওইটা ইউজ করা যায় না, যার কারণে আমরা এভাবে আর কি নিতে পারি, কম্পেয়ার করতে পারি। তো দুইটা জিনিস শিখলাম, সেটা হলো ইনপুট নেওয়া আর স্ট্রিং কম্পেয়ারের ক্ষেত্রে যে জিনিসটা আর কি ফেস হয় ওই জিনিসটা। এখন আরেকটা জিনিস শেখাবো, সেটা হলো যে স্ট্রিং। আমার একটা স্ট্রিং আছে, তো এই স্ট্রিংটা আমি চাইতেছি যে আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস দেখাই। আমি স্ট্রিং কম্পেয়ারের ক্ষেত্রে যদি আমি এখানে রিফার দিই, আর আই একটি রিফার, আমার প্রথম এখানে আর কি রিফার দিলাম, পরে স্ট্রিংটা আমি কম্পেয়ার করবো হলো গিয়ে সবগুলো বড় হাতে দিব, মানে আপার কেস দিব, আর আই একটি রিফার। তো আমার কিন্তু ওয়ার্ডটা কিন্তু সেম, কিন্তু আমার প্রত্যেকটা একটা আপার কেস একটা লোয়ার কেস স্ট্রিং। হ্যাঁ, প্রথম স্ট্রিংটা হলো লোয়ার কেস, পরেরটা আপার কেস। তো এটা কিন্তু অবশ্যই আমার কম্পেয়ার করবে না। এই যে এখানে আমার কম্পেয়ার মানে ইকুয়াল দেখাইতেছে না, মানে কম্পেয়ার হয়নি, মানে এটা আমার কম্পেয়ার ইকুয়াল হয়নি, এই জন্য আর কি এখানে এটা দেখাইছে। তো আমি চাইতেছি যে প্রথম স্ট্রিংটা আপার কেসে নিব, প্রথম স্ট্রিংটা আপার কেসে নিব, বা পরের স্ট্রিংটা সবগুলো আপার কেসে নিব, অটোমেটিক্যালি আর কি সবগুলো আপার কেস বা লোয়ার কেসে নিব। তো সি এর ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা প্রত্যেকটা ওয়ার্ড আর কি কিভাবে নিতাম আপার কেসে, ফর লুপ চালাইতাম, ফর লুপ চালাই দেন আমাদের একটা ফাংশন ছিল লো, টু লোয়ার ফাংশন ছিল একটা, টু লো আর লোয়ার, আবার একটা ছিল টু আপার, এরকম ফাংশন ছিল, যেটার মাধ্যমে আমরা প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আর কি আমরা কম্পারিজন করে আর কি আপার থেকে লোয়ার করতে পারতাম, লোয়ার থেকে আপার করতে পারতাম। যে সি প্লাস প্লাসে একটু সহজ করে দিয়েছে জিনিসটা, সেটা হলো আমাদের এত এত কিছু দরকার নেই, আমরা জাস্ট ফাংশনের মাধ্যমে এটা আমরা আপার টু লোয়ার করবো, লোয়ার টু আপার করবো। হ্যাঁ, তো আমি এখানে দেখানোর সাথে আমি প্রথম স্ট্রিংটা নিয়ে কাজ করি। প্রথম স্ট্রিংটা নিয়ে কাজ করি, সেকেন্ড স্ট্রিংটা আমি এখন এটা নিয়ে কাজ করবো না, এটা কাইটা দিলাম। সেকেন্ড স্ট্রিংটা নিয়ে কাজ করবো না, প্রথম স্ট্রিংটা নিয়ে কাজ করবো। তো আমি আবার দেখাই, আমি যে প্রথম স্ট্রিংটা এখন প্রিন্ট করি s1, এখন আমি এখানে যদি এটা দেই লাইক আর আই, আমি সবগুলো লোয়ার লোয়ার হাতে মানে লোয়ার লেটারে দিব। হ্যাঁ, আর আর আই একটা রিফার তো আমি এখানে সবগুলো লোয়ার কেস লেটারে দিছি। তো এটা যদি আমি প্রিন্ট করি, আমার এখানে কিন্তু লোয়ার কেস লেটারই দেখাইতেছে। এখন আমি চাইতেছি আমি লোয়ার কেস লেটার দিব ইনপুট, কিন্তু আমার আউটপুট দেখে সবগুলো আপার কেসে। তো এটা করার জন্য আমাকে জাস্ট করতে হবে একটা ফাংশন অ্যাড করতে হবে, ফাংশন না সরি, একটা হেডার ফাইল অ্যাড করতে হবে। সেই হেডার ফাইলটা হলো যে হ্যাশট্যাগ ইনক্লুড অ্যালগরিদম, অ্যালগরিদম এই হেডার ফাইলটা আমার ইউজ করতে হবে। আর এই হেডার ফাইলের ভিতরে কি আছে, এই হেডার ফাইলের ভিতরে আমার ট্রান্সফরমেশন নামে একটা ট্রান্সফর্ম নামে একটা আমার হলো গিয়ে লাইব্রেরি ফাংশন আছে। এই লাইব্রেরি ফাংশন দিয়ে আমরা আপার টু লোয়ার করব, লোয়ার টু আপার করব। হ্যাঁ, তো এটার কাজটা এখন আমি দেখাই। এটার কাজটা হলো গিয়ে প্রথম আমাকে লাইব্রেরি ফাংশনটা লিখতে হবে ট্রান্সফর্ম এর ফাংশনটা আমার লিখতে হবে। লেখার পরে এখন আমার এখানে আমি কোন স্ট্রিং এ কাজ করতেছি, আমি প্রথম স্ট্রিং এ কাজ করতেছি, যার কারণে আর কি এখানে আমি s1 দেব, s1 ডট বিগিন মানে আমার s1 স্ট্রিং এর প্রথম যে ওয়ার্ডটা আছে, মানে প্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা থেকে শুরু হবে। দেন আমার s1 মানে স্ট্রিং 1 এর যে শেষের ওয়ার্ডটা আছে, সেই শেষের ওয়ার্ড পর্যন্ত এটা শেষ হবে, মানে এটা রিড করবে। দেন পরবর্তীতে আমি আবার স্ট্রিংটা এখন আমি কি করতে চাইছি, মানে এটা আমার প্রথম ওয়ার্ড থেকে শেষ ওয়ার্ড পর্যন্ত পড়লো, পড়ার পর এখন আমি চাইতেছি স্ট্রিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এটা হলো আপার কেস করবো, যার কারণে আমি আবারও কি করবো, স্ট্রিং ওয়ান বিগিন স্ট্রিং ওয়ান বিগিন মানে আমি আবার প্রথম থেকে শুরু করলাম। আর এটা এখন আমি কি করব, একদম মানে একদম আর কি শেষ পর্যন্ত আমি এটা ট্রান্সফার করবো। হ্যাঁ, তো ট্রান্সফার শেষ পর্যন্ত করার জন্য এখানে আমাকে জাস্ট কি করতে হবে, দুটো সেমিকোলন ইউজ করতে হবে। সেমিকোলন ইউজ করার পর আমি শেষ পর্যন্ত কি ট্রান্সফার করব, টু আপারে ট্রান্সফার করব, টু আপারে আমি ট্রান্সফার করব, শেষ। এখন আমার এই স্ট্রিংটা হলো লোয়ার যদি দেই, আমার এটা সবসময় আপার দেখাবে, আমি লোয়ার কেস দিলাম আপার দেখাবে, কারণ আমার এখানে ট্রান্সফর্ম হয়ে গেছে। তো আমি এখন যদি এটা রান করি, এখানে যদি আমি এখন সবগুলো লোয়ার দিই, আর আই রিফার হাসান,
তো আমি এখানে লোয়ার কেস লেটার লিখলাম। এখন লেখার পরে এটা দেখে আমার কি শো করে, এই যে এখানে আমার এটা আপারে শো করতেছে, আর আই এফ এটি রিফাত এইচ এ এস এ এন হাসান। মানে আমার স্ট্রিং এটা লোয়ার টু আপার হয়ে গেছে। এখন আমি আবার যদি আপার টু লোয়ার করতে চাই, তাহলে এখানে আমার টু আপার টু লোয়ার হবে আপারের জায়গায়, হ্যাঁ, টু লোয়ার হবে লোয়ার। তো এখন আমি যদি এটা রান করি, আমি এখন সবগুলো বড় হাতের মানে আবার কেস দিব, আর আই এস এ এস এ এন হাসান। তো এটা আমার এখন সবগুলো লোয়ার কেসে কনভার্ট করে দিচ্ছি। তো তিনটা জিনিস আর কি মূলত করলাম আমরা। প্রথমটা হলো ইনপুট, কিভাবে ইনপুট নেওয়া আর কি ভালো স্ট্রিং এর সি প্লাস প্লাস এর ক্ষেত্রে। তারপর সেকেন্ডটা আর কি দেখলাম হলো যে আমার স্ট্রিং কম্পেয়ার কিভাবে করলে সহজ হবে, আর থার্ডটা দেখলাম আমার স্ট্রিং কিভাবে ট্রান্সফর্ম করলে সহজ হবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।